আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্টে বলেছে স্যার কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা আল্লাহ ভালো রাখছে। আর কথা না বাড়িয়ে আমরা রসায়নের গতদিন বেসিক ক্লাস 1 করছিলাম। এখন আমরা নবম শ্রেণী বিজ্ঞান রসায়ন বেসিক ক্লাস 2 পরবর্তী অংশ আমরা অক্সিজেন বোরন পর্যন্ত বলছে, কার্বন পর্যন্ত করছিলাম, তাই না? এই পরবর্তী অংশ অনেকে বলেছ স্যার পরবর্তী অংশগুলি আমরা মিলাই দেখবো এগুলি ঠিক আছে কিনা। ঠিক আছে, আজকে মিলাই নাও। তোমরা যারা লিখেছ গত দিনের মতো আজকে মিলাই দেখে নাও তোমাদেরটা মিলছে কিনা, তাই না? 7 নম্বর থেকে নাইট্রোজেনের প্রতীক এন আমরা সবাই জানি, তাই না? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয় 7। এটা সিরিয়াল আছে 1 2 3 4 5 6 7, এটা সিরিয়াল আমরা জানি। নাইট্রোজেনের প্রোটন সংখ্যা পি দিয়ে প্রকাশ করা হয়, চার্জ বোঝানো হচ্ছে, এটা প্রোটনের চার্জ +7। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা ই মাইনাস, এটা চার্জ বোঝানো হচ্ছে -7, এটা মাইনাস চার্জ বোঝানো হচ্ছে ঋণাত্মক চার্জ, এটা ধনাত্মক চার্জ। এখন দেখো এই যে দেখো ব্র্যাকেট দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান, এটা তোমাকে জানা থাকতে হবে। পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যাও তা, ইলেকট্রন সংখ্যাও তা। এটি চার্জের বেশ কম আছে, প্রোটনের চার্জ ধনাত্মক, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। আমরা কতদিন বলছিলাম, আজকে আবার এই বিষয় দিয়ে দিলাম, তাই না? নাইট্রোজেনের পারমাণবিক ভর আপেক্ষিক লিখলেও হবে, এ দিয়ে প্রকাশ করা হয় 14। আমরা মুখস্থ করছিলাম 1 4 7 9 11 12 14 16 19 20 এরকম মুখস্থ করছিলাম না? এই মুখস্থের মধ্যে হয় 14। নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয়, এটা তোমার এ মাইনাস পি। এর মান কত? এর মান কত বলো? 14। এর মান কত? 14। এর মান 14, পির মান 7, সমান কত হইল? 7। বুঝতে পারছো? এরপরে ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস ওই যে এইখানে ওই যে সূত্র লেখা আছে আজকেও। প্রথমেই 1 নম্বর লাইনে 1s, এসে কয়টা ধরে? 2টা আমাদের বলে দিয়েছিলাম, আজকে আবার লিখে দিই। কোথায় লিখবো? এসে 2টা, পিতে কয়টা? 6টা সর্বোচ্চ, ডিতে কয়টা? 10টা। এইটুকুর পরে তার না ব্যবহার এখানেই থাকবে। আচ্ছা ঠিক আছে, এসে কয়টা ধরে? 1s2, 1s স্কয়ার বলা যাবে না, এখানে 2 বলতে হবে, 1s2। পরের লাইনে দেখো কি আছে? 2s, 2s এ কয়টা থাকবে? 2টা, এই তো 2টা। 2s এর পরের লাইনে কি আছে দেখো, প্রথমেই এই দেখো এই লাইনে 2টা আছে, এটা প্রথমে আছে, এটা পরে আছে, তীর চিহ্ন এদিকে আসা না, ওই যে তীর চিহ্ন দেওয়া আছে, প্রথমে এটা হবে, পরে এটা হবে। 2p, 2pতে কয়টা ধরে? 6টা। কিন্তু এখন আমার আছে কয়টা? ওই যে দেখো 1s এ গেল 2টা, 2s এ গেল 2টা, হইল কয়টা? 3টা, এই তো হয়ে গেল 7টা। বুঝতে পারছো? খুব সোজা। আবার দেখো 1 নম্বর এসে কয়টা আছে? 2টা, 2 নম্বরও 2টা, 2 নম্বর কক্ষপথে 2টা, 2 নম্বর কক্ষপথে 3টা, মোট হইল কয়টা? 5টাই তো হবে, তাই না? একেবারেই সোজা, তাই না? এবার গ্রুপ নাম্বার আমরা জানি 2 এর উপরে উঠে গেলে এই 10 যোগ করা লাগে। 2 এর উপরে এখানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 5টা। কয়টা? 5টা। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। 2 এর বেশি হলে এই 10 যোগ করতে হবে, মনে রাখবে এটা। 5 যোগ 10 15। এরপরে পর্যায় সারণীতে গ্রুপ নম্বর, পর্যায় সারণীতে পর্যায় নম্বর। কয়টা কক্ষপথে ইলেকট্রন আছে দেখো। নাইট্রোজেন ইলেকট্রনের প্রথম কক্ষপথে আছে কয়টা? এটা হলো নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা দেখো তো? 1টা, 2টা। 2 নম্বর কক্ষপথে কয়টা আছে ইলেকট্রন? 5টা। হয়ে যাবে 1 2 3 4 5টা। দেখছো? হয়তো 5টা। 2 কয়টা কক্ষপথ আছে এখানে? একটা কক্ষপথ, 2টা কক্ষপথ, তাহলে পর্যায় নম্বর হবে যতটা কক্ষপথ ততটা হলো পর্যায় নম্বর। বুঝতে পারছো? নাইট্রোজেন একটি অধাতু। অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করলে বামে প্লাস, গ্রহণ করলে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রনের চার্জ কি? ঋণাত্মক। এই যে নাইট্রোজেন 3 মাইনাস,
মাইনাস কেউ কেউ এখানে সামনে দেয়, অসুবিধা নাই। তুমি যদি সামনে দেও তাও হবে, তুমি যদি পিছনে দেও তাও হবে। এটা আমি কি বোঝাতে চাচ্ছি দেখো, ইলেকট্রন কয়টা বেশি? 3টা বেশি। মাইনাস মানে কি এটা তোমাকে বুঝতে হবে। মাইনাস দিয়ে কি বোঝায়? ইলেকট্রন। প্লাস দিয়ে কি বোঝায়? প্রোটন। প্লাস দিয়ে কি বোঝায়? প্রোটন। তাহলে দেখো ইলেকট্রন কয়টি বেশি আছে? ইলেকট্রন কয়টি বেশি? 3টা বেশি আছে। 3টা যোগ হয়েছে 3টা বেশি। আশা করি সবাই বুঝতে পারছো। কয়টা গ্রহণ করছে? এই যে এখানে 3 কেন দিলাম এটা তো বলি নাই। এটা বলছি না, বলছি না, এটা মনে রাখবা। 5 আছে, কত হইলে 8 হয়? 5 আছে, মনে রাখবা। 5 থাকলে কয়টা গ্রহণ করব? 3টা। 6 থাকলে কয়টা? 2টা। 7 থাকলে কয়টা? 1টা। 8 থাকলে কোনো গ্রহণ করবে না, এটা হলো নিষ্ক্রিয় গ্যাস। আবার বলি, 5 থাকলে কয়টা গ্রহণ করব? 3টা। 6 থাকলে কয়টা গ্রহণ করব? 2টা। 7 থাকলে কয়টা গ্রহণ করব? 1টা, মানে 8 হইতো। এটা হলো 8-এর হিসাব, অষ্টক নিয়ম। এটা কি বলে? অষ্টক নীতি বলে। আমরা বুঝছি এটা। এরপরে চলে যাই আমরা অক্সিজেনে। কোথায় চলে যাব? অক্সিজেনে। কোথায়? অক্সিজেনে চলে যাব। আশা করি সবাই বুঝছো। সময় তো লাগবে, একটু ধরেছে ধরো, আমি সব কয়টা শেষ করে দেই, আর তো ক্লাস নেওয়া যাবে না। অক্সিজেন, এটা 8 নম্বর, তাই না? অক্সিজেন এর প্রতি কত হবে? ও হবে, এখানে সব ও হবে, তাই না? টোটাল বাড়ি দিতে হয়, তাই না? লেখার দরকার নেই, বারবার লেখার দরকার নাই। এখন দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কয় নম্বর সিরিয়াল আছে? দেখো 8 নম্বর, তাহলে 8 হবে। এটা হবে 8, খুব সহজ। দেখো এটা কত হবে? 8 হবে। এটা কত হবে? 8 হবে। এটা কত হবে? ওই যে 1 4 7 9 11 12 14 16 19 20, বুঝতে পারছো? এখানে কত হবে? 16। এখানে কত হবে? 8। যোগ করলে কত হবে? 8। খুব সহজ, বুঝতে পারছো? এখানে দেখো এই জায়গাটা একটু তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি এটা মুছে দিয়ে একটু ওইদিকে লিখি, তাহলে তোমাদের সহজ হবে, তাই না? এই লাইনটা একটু সরাই নিই। এখন আমরা ইলেকট্রন বিন্যাস লিখব। প্রথম কক্ষপথে কয়টা আছে দেখো তো? 2টা। আচ্ছা, পরে কি আছে দেখো তো? পরের লাইনও 2s। 2s এ কয়টা? 2s এ কয়টা বলো? 2টাই তো হবে, এই তো সোজা না। এরপরে আমার 4টা কিন্তু গেছে গা, আছে কিন্তু 8টা, মনে রাখবা। তাহলে 2p। এরপরে কি আছে দেখো তো? পরের প্রথমে 2p আছে। 2p পিতে কয়টা ধরবে? ও দেখো 4টে। মোট হইলে কয়টা? 8টা হইতে কয়টা দেখো? 4 4 8, বুঝতে পারছো? তাহলে 1 নম্বর কক্ষপথে আছে কয়টা? 2টা। 2 নম্বর কক্ষপথে আছে কয়টা? 6টা। খুব সহজ। ওই দেখ এখানে 6 আছে না? এখানে 6 লাগে কত রাখবো? 2 লাগবে। খুব সহজ, বুঝতে পারছো? গ্রুপ নম্বর কত হবে? এখানে 6 হবে, তাই না? এখানে তো সোজা। এখানে কত হবে? 16 হবে। এখানে কত হবে? পর্যায় নম্বর। ওই দেখো এখানে 8 ইলেকট্রন বাড়ায় দাও, ওই দেবো অক্সিজেন। কি হয়েছে? অক্সিজেন হয়ে গেছে, বুঝতে পারছো? অনেক সহজ, তাই না? এখন এটি একটা কথা, তো অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করব? এই দেখো কয়টা? 6টা আছে। কয়টা গ্রহণ করছে? 6টা থাকলে কয়টা গ্রহণ করবে? 2টা। ও তো 2 লিখে ফেলো না, খুব সহজ, এটা খুব কঠিন না। এখানে অক্সিজেন লেখো, এখানে 2 মাইনাস লেখো, খুব সহজ। যোজনী কত হবে? 2 হবে। খুব সহজ, খুব মজার পড়া, তাই না? তোমরা বেশি বেশি চর্চা করলে দেখবে তোমাদের কাছে স্যার যেমন সুন্দর করে পারে, তোমরাও তেমনি ভাবে পারবে। এরপরে আসুন 9 নম্বর। মূলত অক্সিজেনের পরেরটা নাম কি? সবাই তো জানো, সিরিয়াল মুখস্থ আছে, 8-এ মুখস্থ করছো, 7-এ মুখস্থ করছো, 9-এ তো আর পারবাই। 9 নম্বর, তাই না? এখানে কি হবে বলো তো? বলো 9 নম্বরটা কি হবে বলো না? আরে পারো তো তুমি। তারপরে আমি বলে দিই, হ্যাঁ? ফ্লোরিন। ফ্লোরিনের প্রতি কি? 1। দুটো হয়ে গেল 1।
বুঝতে পারছো? খুব সহজ। আমরা হিসাবে মুছলে ভালো, হাত দিয়ে মুছলে খারাপ লাগে, তাই না? মুছে দিই। ফ্লোরিনের প্রতীক পাইলাম কত? মুছে দেই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে, আবার লিখবো, তাই না? ফ্লোরিন, তাই না? এখানে লিখছিলাম না আমি, এখানে অক্সিজেনের কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তো বুঝছো। ফ্লোরিন, এখানে হবে ফ্লোরিন, তাই না? লেখার মধ্যে লেখা লাগলে একটু ডিস্টার্ব হয়, এটা মনে রাখো, বুঝছো তো তোমরা? ফ্লোরিনের প্রতীক কি? এ। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? এটা সিরিয়ালি আছে, এই তো 9 নম্বর। কয় নাম্বার? ওই দেখো 9 নম্বর। বুঝতে পারছো? একই সোজা। এখানে কত হবে? 9 হবে। এখানে কত হবে? 9 হবে। এখন দেখো 1 4 7 9 11 12 14 16 19 20, 14 16 19 20। এই দেখো 14 16 16 করে কি 19, তারপরে কি 19। এখানে কত হবে? 19। এখানে কত হবে? 9 সমান কত হবে? 10। এটা হয়ে গেল। বুঝতে পারছো? খুব সহজ। এখানে কত হবে? 5 হবে। খুব মজার পড়াতো। 7 হবে। 7 হইলে কত রাখবো দেখছো? 1। 7 হইলে কত রাখবো? 1। 1 হইলে 8 হয়। তাহলে গ্রুপ নাম্বার কত হবে? তুমি দেখো 17 নম্বরে আছে। বই খুলে দেখো তো। বই খুলে দেখো 17 নম্বরে আছে। বুঝতে পারছো? পর্যায় কত? 2 হবে। হ্যাঁ, এরপরে ফ্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবো? একটা। তাহলে কি হবে? F1 মাইনাস দুজনই কত হবে? 1 হবে। এইটাই কিন্তু আমার সবচেয়ে জরুরি দরকার। পরের ক্লাসে কিন্তু বুঝতে পারতো না। দুজনইটাই কিন্তু খুব জরুরি দরকার। ওই দেখো দুজনই কত? একটা ইলেকট্রন গ্রহণ করছে, এটাও কিন্তু কথা হতো। বুঝতে পারছো? পরেরটা নিয়ন, 10 নম্বরটা নিয়ন। নিয়নের এখানে থাকবে 8টা। 8টা হইলে 8 এর লগে 0 লাগে, 0 হইলে 8 হয়। এই জন্য এটা নিষ্ক্রিয় গ্যাস। এখানে 8টা হবে। 8টা 8টা যদি হয় তাহলে 8 এর লগে 0 যোগ করলে 8 হয়। তার মানে কোনো ইলেকট্রন গ্রহণও করবে না, ত্যাগও করবে না। এই জন্য নিয়ন নিষ্ক্রিয় গ্যাস। আমরা সবাই বুঝতে পারলাম। এখন পরে ফ্লোরিনের পরে কি আছে? নিয়ন। নিয়নের পরে কি? সোডিয়াম। নিয়নের পরে কি? সোডিয়াম। সোডিয়াম এটা হবে 11 নম্বর। ওই একটু অপেক্ষা করো, শেষ হয়ে যাবে। সোডিয়াম সোডিয়াম কি? Na। সোডিয়াম নাট্রিয়াম Na। সোডিয়াম নাট্রিয়াম Na মনে আছে তোমাদের? সোডিয়াম নাট্রিয়াম Na। সোডিয়াম আয়রন ভেরাম Fe। আয়রন ভেরাম Fe। সোডিয়াম নাট্রিয়াম Na। সোডিয়াম নাট্রিয়াম Na। সোডিয়াম নাট্রিয়াম Na। বুঝতে পারছো তোমরা সবাই? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 তো সিরিয়ালিতে আছে, তাই না? এখানে কত হবে? এখানে একটু মুছে ফেলি, মুছতে সুবিধা হয়। বুঝতে পারছো? এটা এখন মুছে ফেলি, এটা দরকার নাই আপাতত, পরে আসলে দেখবো। হ্যাঁ, বুঝতে পারছো? আস্তে আস্তে মুছে ফেলি। এখন আবার লিখি, তাই না? সোডিয়ামের প্রতীক কি? Na। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। সিরিয়ালিতে আছে এটা 11। এখানে প্লাস 11, এখানে মাইনাস 11, এখানে কত? 19 20 23। 19 20 23। 23 থেকে 11 গেলে কত থাকে? 12। বুঝতে পারছো? খুব সহজ। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করি। আমরা এখানে মুছে ফেলি, এটা সহজ হবে। 1s2 2s2 2p 6 হবে। 2p কত হবে? 6 হবে। ওইখানে কত কয়টা হয়েছে? 2 2 4 4 4 10। আমার আছে কত? 11। তাইলে 3s ও যাইব। 3s 2pর পরে কি আছে? 3s। 3s এ কয়টা ধরবে? একটি। 3s এ কয়টি? একটি। তাহলে এখানে হবে ওই দেখো 1 নম্বরে আছে 2টা, 2 নম্বরে 2টা, 2 নম্বরে 6টা, মোট হইল কয়টা? 8টা। 3 নম্বরে আছে 3 নম্বরের কক্ষপথে কয়টা আছে? একটা। খুব সহজ, এগুলো কঠিন না। এখন কিন্তু আর ওই নিয়ম নাই। এখন কয়টা আছে কক্ষপথে? একটা। এই জন্য গ্রুপ নাম্বার হবে 1। পর্যায় আছে কয়টা দেখি নাই? 1 নম্বর কক্ষপথে আছে 2টা।
2 নম্বর কক্ষপথে কয়টা আছে? বুঝনা দেখো তো 8টা। আর 3 নম্বর কক্ষপথে কয়টা আছে? এটা সোডিয়াম। এটা কি হবে? সোডিয়াম হবে। বুঝতে পারছো? সোডিয়াম কয় নম্বর কক্ষপথে আছে? শেষ হয়েছে। প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, পরের কক্ষপথে 1টা। তাহলে গ্রুপ নম্বর কত হইলো? গ্রুপ নম্বর তো 1, আর পর্যায় হলো 1 2 3। এখানে দেখলে বোঝা যায় একটা পর্যায়, 2টা পর্যায়, 3টা পর্যায়। একটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। বুঝতে পারছো? সোডিয়াম একটি ধাতু। সোডিয়াম কি ধাতু? ধাতু কি করে মনে আছে তোমাদের? কারো মনে নাই, আসছো তো। ঠিক আছে, পড়ো, আস্তে আস্তে হয়ে যাবে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে। কিভাবে ত্যাগ করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ধাতু ত্যাগ করলে ঢাইনে প্লাস, ওই দেখো প্লাস দেওয়া 1 দিলে হয়, না দিলে হয় 1 না দেওয়া হয়, সুন্দর লাগে, তাই না? তো হয়ে গেল দুজনে। কত সুন্দর দেখছো, একেবারেই তো সোজা, তাই না? সবাই বুঝছো? আচ্ছা, পরে আসো ম্যাগনেসিয়াম 12 নম্বর, তাই না? 12 নম্বর। আর 12 নম্বর লিখে, 12 নম্বর তো পারবা। 13 14 15 15 লিখে নেই। হ্যাঁ, ফসফরাস। পি, জানি সবাই তো পারো। ফসফরাস লিখে দিই, তোমাদের সহজ হবে। ফসফরাস কয় নম্বর আছে? এটা 15 নম্বরে 31। এখানে কত হবে? 31। এখানে কত হবে? 5 5 5। খুব সহজ, দেখো। বুঝতে পারছো? আর এটা কি হবে? 31 বিয়োগ 15 কত হইল? দেখো তো 16 হইল না? বুঝতে পারছো না? ফসফরাসের প্রতীক কি? পি। ফসফরাসের পারমাণবিক সংখ্যা জেড সমান কত? 15 নাম্বার, এটা তাই না? ফসফরাসের প্রোটন সংখ্যা কত? +15। চার্জ বোঝানো হয়, প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রন সংখ্যা কত? -15। তার মানে ইলেকট্রনের চার্জ বোঝানো হয়। পারমাণবিক ভর কত? 31। বুঝতে পারছো? এরপরে নিউটন সংখ্যা কত? n সমান a - p। পিটা মুছে গেছে, তাই না? আঙুলের ভাষা। পির মান কত? 15। বিয়োগ করলে কত হবে? 16, তাই না? এই দেখো, খুব সহজ। এখন দেখো ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে সহজ হবে। এখানে লিখি আমরা 3s এ কয়টা ধরে? 2টা। কয়টা ধরে? 3s এ কয়টা ধরে? 2টা। 3p পরের লাইনে দেখো কি আছে। 3p কয়টা হবে? একটু বুঝে দেখো তো। কয়টা হবে? বুঝতে পারি। চিনি কত হবে বলো তো? বোর্ডটা ছোট তো, এই জন্য সমস্যা হয়। ধরো 10 11 12 13 14 15 কয়টা হবে? 3টা। বুঝে দেখা আছে কয়টা হয়েছে? 15টা হয়েছে কিনা গণনা একটু। 2 2 4 10 11 12 2টা একটা শুরু হয়েছে, তাই না? একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। 2 এটা হয়েছে, এখন 15টা হয়েছে, তাই না? তাহলে কি লিখবো আমরা? 1 নম্বর 2টা, 2 নম্বর 2টা, 2 নম্বর 6টা, কয়টা হলো বলো তো? 8টা। 3 নম্বর 2টা, 3 নম্বর 3টা, মোট হইলো কয়টা? ওই যে 5টা আছে না? আমি তাইলে 5টা থাকলে আরো 3টা লাগবে, সমান হইলো 8। এই যে 8 হইতে কয়টা লাগে দেখছো? 5 আছে, কি হবে? 10 যোগ হবে। 5 থাকলে 10 যোগ, গ্রুপ নাম্বার। কয়টা কক্ষপথ ইলেকট্রন আছে? 1 2 3। ঠিক আছে। হ্যাঁ, সোডিয়াম কি? ফসফরাস কি? অধাতু। অধাতু কি করে মনে আছে তোমাদের? এভাবে ক্যালসিয়াম বদল লিখলেই হবে। অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, শেষ করে দিচ্ছি। কি হবে? E3- দুজনই কত হবে? 3 হবে। এই তো আমাদের পড়া শেষ হয়ে গেল। তোমরা এই 15 পর্যন্ত, তোমরা 20 পর্যন্ত লিখলে হবে। 1 থেকে 20, এর মধ্যে 3টা কাটা দেখবো। হিলিয়াম
নিয়ন, আর্গন। এই তিনটা হলো নিষ্ক্রিয় গ্যাস, এই জন্য এগুলি লেখার দরকার নাই। 1 থেকে 20 ক্যালসিয়াম পর্যন্ত লেখলেই হবে। আশা করি সবাই বুঝতে পারছে। আবার বলে দেই, এখানে 5 আছে, কয়টা গ্রহণ করলে 8 হইব? 3টা গ্রহণ করলে। যদি 6 থাকে কয়টা গ্রহণ করবো? 2টা গ্রহণ করলে 8 হইব। 7 থাকলে কয়টা গ্রহণ করবো? 1টা গ্রহণ করে 8 হইব। খুব সহজ জিনিস, আশা করি সবাই পারবা। 1 থেকে 20 পর্যন্ত আমরা যোজনী ভালো করে জানবো, তাইলেই কেবল আমরা রসায়নের ভাষা সম্পর্কে খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবো। আর রসায়নের ভাষা অর্থাৎ সংকেতগুলি যদি আমরা পড়তে পারি না, তাহলে আমরা রসায়নের যে বিষয়বস্তু আছে আমরা পড়াই যেখানে জানবো না, সেখানে আমরা রসায়ন বোঝার তো প্রশ্নই আসে না। অতএব আমরা এগুলি পড়বো, যোজনী ভালো করে শিখবো, ইলেকট্রন বিন্যাস ভালো করে শিখবো, গ্রুপ নির্ণয় শিখবো, পর্যায় নির্ণয় শিখবো, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, চার্জ সংখ্যা ভালো করে বুঝবো। এরপরে বুঝে বুঝে আমরা পড়বো। আশা করি সবাই পারবা। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।